এবার ওই রাবিয়া সাজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দেয় আর কাঁদে। পরের দিন সকাল বেলায় দুনিয়ার মালিকের রাবিয়ার ডাকায়, রাবিয়া একটু আমার কাছে আসো। রাবিয়া কাছে আসলো। জি বাদশাহ মহোদয়, ও মালিক, কি আদেশ করবেন করেন। মালিক ডাক দিয়ে বলে, রাবিয়া রে, ও রাবিয়া, ও রাবিয়া রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি গত রাত্রে এমন একজন মালিকের নাম নিলার রাবিয়া, ও রাবিয়া, যেই মালিকের গোলাম আমি নিজেও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাবিয়া বলো রে, আমি আর তোমাকে কাজ করতে দেব না। রাবিয়া রে, আমি তোমারে আজাদ করে দিলাম, আমি তোমারে মাফ করে দিলাম, খালাস করে দিলাম, কিন্তু তোমার বেতন আমি খালাস করলাম না। তুমি আজকে থেকে আমার কাজ করা লাগবে না, তুমি আজকে থেকে ওই মালিকের গোলামি করবা, আর মাসে মাসে শুধু আমার কাছ থেকে বেতন নিবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও বন্ধুরে, ওই রাবিয়া এমন একজন মহিলা, আল্লাহ তাকে এত পছন্দ করেছিলেন। আমার আল্লাহ ওই রাবিয়াকে এমন মহব্বত করেছিলেন। ওই রাবিয়ার বিয়ে হয়েছিল, ওই রাবিয়ার বিয়ে হয়েছিল। ওই রাবিয়া একজন স্বামী ছিল ওই রাবিয়ার। ওই স্বামীর দিন যদি সেই যখন রাত্রে ইবাদত বন্দেগী করত, রাবিয়া কেমন মহিলা ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা বলেন, যখন স্বামী স্ত্রী একত্রিত হয়, যখন মহব্বত ভালোবাসা যখন একত্রিত হয়ে যায়, ওই রাবিয়া ডাক দিয়ে বলেন, স্বামী রে, ও স্বামী, আজকে আমি কি তোমার কোনো প্রয়োজনে লাগবো? স্বামী যদি বলতো হ্যাঁ আজকে আমার প্রয়োজন আছে, তাহলে রাবিয়া আল্লাহর ইবাদত করতেন না, স্বামীকে সঙ্গ দিতেন। রাবিয়া প্রত্যেক রাত স্বামীকে বলতেন, স্বামী রে, আমি কি আল্লাহর ইবাদত করতে পারি? কারণ আমি আল্লাহর ইবাদত করব যদি তুমি আমার স্বামী, আগে তোমাকে খুশি করা লাগবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে আমি রাবিয়া মালিকেরকে খুশি করব। কেমন মহিলা ছিলেন রাবিয়া। বছরই দান করলেন। দুইজন মেহমান ওনার বাড়িতে আসলেন। কয়জন? কয়জন? দুইজন। ওনার ঘরে ছিল মাত্র 2টা রুটি। কয়টা? রাবিয়া বসরির ওনার ঘরে ছিল 2টা রুটি। দুইজন মেহমানকে দিলেন যে আমার তো আর কিছু করার নাই, দুইজন আসছেন, 2টা রুটি দিলাম। কথা বুঝবেন? 2টা রুটি দেওয়ার পর এবার হঠাৎ করে একটা ফকির এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। মানে একজন ভিক্ষুক। এই মুহূর্তে ভিক্ষুক আসছে। রাবিয়া বসরি কি করছে? দুইজন মেহমানরে কয়টা রুটি দিছেন? 2টা রুটি। ওই 2টা রুটি তাদের ফাতিল থেকে আইন না ফকিরে ভিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি এটা করবেন জীবনে? না। কথা কন না। না। আপনার বাড়িতে যদি দামানের বাড়ি থেকে যদি মেহমান আসে, দামান খাবার দিচ্ছেন, মেহমান খাবার দিচ্ছেন, এই মুহূর্তে যদি একজন ভিক্ষুক আসে, আপনি কি দামানের প্লেট টান্দা নিয়ে ভিক্ষুকরে দিবেন? বরঞ্চ এই কথা বলবেন, তুমি পরে আইসো, তুমি পরে আইসো। কিন্তু রাবিয়া মেহমান তাদের প্লেটে 2টা রুটি দেওয়ার পরে আবার 2টা টান্দা নিছে গা, নিয়া ভিক্ষুকরে দান করে দিছে। মেহমান দুইজন আলামত তো বুঝলাম না, আমরা কারণ দিছে আবার টান্দা নিল, কারণ কিটা? একটু অপেক্ষা করার পর ওই মেহমান দুইজনকে ডাক দিয়ে বলেন, আপনারা বসেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বসেন। এবার একটু পরে আরেকজন মহিলা আসলো।
আরেকজন মহিলা ঈশা ডাক দিয়া বলেন, রাবিয়া এই নে ও আজকে তুমি যেই মালিকের গোলামি করতা, ওই যে কাজের লোক ছিল যেই বাড়ির, ওই মালিক তোমার জন্য 18টা রুটি পাঠাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? 18টা রুটি পাঠাইছে। রাবিয়া ডাক দিয়া কই, এই রুটি আমার না, তুমি চলে যাও। ওই লোক ডাক দিয়া বলেন, এই রুটি আমার না, তুমি ওই রুটি নিয়ে চলে যাও। এই রুটি নিয়ে চলে গেলে আবার এই মহিলাটা একটু পরে আবার আইছে, ডাক দিয়া কই, রাবিয়া মালিক তোমার জন্য 20টা রুটি পাঠাইছে। সুবহানাল্লাহ। আগে আসেন কয়টা? 18টা। এখন কয়টা বাড়ছে? 2টা বাড়ছে, 20টা হইছে। আগত যেই মহিলাটা রুটি নিয়ে আসলো, ওই মহিলা ডাক দিয়া বলল, রাবিয়া একটা প্রশ্ন করব ছোট্ট করে। কি প্রশ্ন করবা রাবিয়া? আমি যখন 18টা রুটি আনছিলাম তুমি কেন নেও নাই? 20টা যখন আনছি তখন কেন তুমি নিলা? ওই রাবিয়া ডাক দিয়ে বলেন, তুমি তো জানো না আমার আল্লাহ ঘোষণা করেছেন এই দুনিয়াতে যেই লোকটা 1 টাকা দান করবে, দুনিয়াতে আমার আল্লাহ তার 10 গুণ বাড়াইয়া দিবে। আমি চিন্তা করলাম, আমি তো 2টা রুটি দান করছি, আমার মালিক আমার পক্ষ থেকে 2টা রুটি যদি হয়, একটা পাঠাইলে যদি 10 গুণ হয়, তাহলে 2টা রুটি হয় 20টা। 18টা তুমি নিয়ে আসছো, এইটাই আমার না, আমি 20টা পাইছি, আমার মনের মতো বুঝা পাইছি। আল্লাহ হুকুম করেছেন যে এইটা আমি পাওয়ার পর আর কোনো কথা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কারণে মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই কিছু কিছু মানুষ আছে 2 দিন বাদে বাদে ওয়াজ হয়, মাহফিল হয়, আর কালেকশন লাগায় 10 টাকা 20 টাকা। তারা কি পারে না মাহফিল করাইতো একলা? তারা কি পারে না একলা মাহফিল করাইতো? কেন? এই লোকের কাছে হাত পাতে, ওই লোকের কাছে হাত পাতে। আরে ভাই, এটা তো তোমার লাভের লাগি তারা এই হাত পাতে। তুমি তো এই মাহফিলে 10 টাকা দিলা না। তুমি মঈনপুরের মানুষ, তো তোমার ধারণা থাকবে, তোমার নিয়ত থাকবে যে আমি প্রোগ্রামে টাকা দেই নাই, আমি মসজিদে টাকা দেই নাই, আমি মাদ্রাসায় টাকা দেই নাই, আমার আখিরাতের ব্যাংকে আমি টাকা জমা রাখছি। এই যদি তোমার নিয়ত থাকে, তাহলে দান করতে কোনো অসুবিধা, যেরকম দান করতে কোনো অসুবিধা। আমার একটু মনোযোগ লাগাও। রাবিয়া বসুরি স্বামীর কাছ থেকে অনুমতি নিতেন, স্বামী আমার আল্লাহর ইবাদত করব কিনা। স্বামী যদি হুকুম দিতেন ইবাদত করতেন। আমার ভাইয়েরা বাবারা, রাবিয়া বসুরির স্বামী মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাবিয়া বসুরের স্বামী মারা গেল। ওই জামানায় একজন প্রখ্যাত আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল, যার নাম ছিল হাসান বসুরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান বসুরি তার কানের মধ্যে চইলা যায় যে রাবিয়া বসুরির নামে একটা মেয়ে আছে, ধার্মিক মেয়ে আছে। হাসান বসুরি বিয়ে করে নাই। হাসান বসুরির মনে বড় ইচ্ছা, যদি ওই রাবিয়া বসুরির আমি বিয়ে করতে পারি, তাহলে আমি হাসান বসুরির জীবনটা বড় ধন্য হয়ে যাবে রে। জবান করে বলেন না আল্লাহু আকবার। হাসান বসুরির মনে মনে বড় ইচ্ছা যে রাবিয়া বসুরির বিয়ে করব। রাবিয়া বসুরির অফার দেয়, রাবিয়া আমার মনে চাই রে তোমার বিবাহ করি। রাবিয়া জবাব দেয়, আমি যেমন তেমন মানুষের সাথে সংসার করব না, আমি তো বিবাহিত, আমার তো একজন স্বামী ছিল, সেই মারা গেছে। কিন্তু রে হাসান বসুরি, আমি বিয়া করব ওই লোকরে যেই লোককে
আমি রাবিয়া বসুরিকে রাখার মতো রাখতে পারবে, আমার শর্তগুলো মানতে পারবে। যদি আমার শর্ত মানতে পারে রে, তাহলে আমি রাবিয়া দ্বিতীয় সংসার করব। আর না হইলে মাওলার কদমে মাওলার প্রেমে আমি রাবিয়ার পুরা জীবন জৈবন শেষ করে দিব রে। এখন হাসান বসরি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, কোন শর্ত জানে দে, বিয়া যে করতাম কিভাবে বিয়া করব। হাসান বসরি কই, শর্ত দেওয়ার আগে কিছু বুজুর্গি দেখাইলাই। কি হাসান বসরি কই, তার সামনে আমি একটু বুজুর্গি দেখাই দিব। কি গিরি কথা কয় না, বুজুর্গি। কি বুজুর্গি? রাবিয়া বসুরির হাসান বসুরি ডাক দিয়ে কয়, এ রাবিয়া, চলো, সারা জীবন তো গড়ি নামাজ পড়ছো, আজকে সাগরের উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়বো। একটু জোরে বলেন। ও বিকুল্লি শাইইন আলীম। রাবিয়া, আজকে সাগরের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়বো। আপনারা বলেন, সাগরের উপরে যাই নামাজ বিছায়া নামাজের জায়গা? এখানে নামাজের জায়গা? হাসান বসরি ডাকতে কই, রাবিয়া রে, ও রাবিয়া, সাগরের উপরে নামাজ পড়বো, চলো। হাসান বসরির ইচ্ছা হইলে একটু বুজুর্গি দেখায়, আমার ভিতরে যে মাল আছে, আমার ভিতরে যে আল্লাহর প্রেম আছে, মাল আছে, একটু বোঝাইয়া দেয়, তাহলে বিয়ে হইব। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হাসান বসরি, সাগরের উপরে নামাজ পড়া তো একটা সাধারণ ব্যাপার রে। একটু জোরে কর না। আরে কুস্তে যায়া আল্লাহ নবী আরে সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, কুস্তে যায়া আল্লাহ নবী আর সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, আমার জাগায় আছে সবই দিলাম, আমার বলতে কিছুই নাই, আপন কেহ নাই, দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই। হায়রে জীবন অন্ধকার ছিল, আরে তোমার দয়া হইছে আলো, আমার বাঁচার চেয়ে মারণ ভালো, তোমায় যদি নাহি পাই আপন কেহ নাই, দয়াল তুমি ছাড়া এই জগতে বান্ধব আপন কেহ নাই। জোরে কে বলবেন না আওয়ালি আল্লাহ। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, ও
হাসান বসরি ওই যাই নামাজের উপরে পানির উপরে নামাজ যেমন তেমন মানুষে পড়তে পারে। আজকে তোমার লইয়া রে শূন্যের মধ্যে বাতাসে দাঁড়ায় নামাজ পড়বো। আরো জোরে বলেন। আমি তো জানি না মইনপুরের জমিনে শান চলে কিনা, অলির শান নবীর শান চলে কিনা আমি জানি না। এই যে আমি কালামগুলো গাই আপনাদের ভালো লাগেনি? জোরে কোন ভালো লাগেনি? যদি বলেন হুজুর গায়েন না, অসুবিধা নাই, গাইতাম না। সুন্নিরা সবই করতে পারে, কথা বলেন ঠিক না বেটি? আর জিকির আবার হবে লাস্টের দিকে, ওয়াজটাকে শেষ করি আমার ভাইয়ারা। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, হাসান বসরি রে, নিচে তো নামাজ বহুদিন পড়ছি, এবার তোমারে লইয়া শূন্যের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়মু। এখন আপনারা বলেন, পানির উপরে দাঁড়ানির চাইতে শূন্যের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়ার বুজুর্গি কম না বেশি? জোরে কোন কম না বেশি? এবার হাসান বসরি ডাক দিয়া বলেন, আমি কারে বুজুর্গি দেখাইতাম, আমি নিজে দি বুজুর্গি দেখিয়া বুঝ পাই না। কথা কই না গেরা? আর একটা ঘটনা স্মরণ হইয়া গেছে যে যেই জায়গার মধ্যে মুরব্বী বেশি ওই জায়গার মধ্যে মুরব্বীগিরি চলে না। কথা কই না গেরা? যেই জায়গার মধ্যে মুরব্বী বেশি ওই জায়গার মধ্যে মুরব্বীগিরি চলে না। রাবিয়া বসরি হাসান বসরি কইতাছে পানির উপরে নামাজ পড়তো, বুজুর্গি দেখাইতো। রাবিয়া বসরি কয়, ইটা তো যে কেউ পারে, আসমানও নামাজ পড়বো, আকাশে জমিন এবং আসমানের মাঝখানে শূন্য আছে না, শূন্যতে দাঁড়ায় নামাজ পড়বো চলো। আর হাসান বসরি মারছে না, সর্বনাশ, আমি কারে কি কই? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন মারহাবা। গজল গাইতাম, হ্যাঁ গামো, অসুবিধা নাই, অসুবিধা নাই, মারহাবা কোন। একটা গজল গাওয়ার আবদার করছি, এটা একটু পরে গামো না, কি করে আপনারা গামো। আরো যদি কোনো আবদার থাকে লিখুকে দিলাও, আরো যদি কোনো আবদার থাকে দেবো, অসুবিধা নেই, মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাসান বসরি ডাক দিয়ে বলে, কি করা যায়, কি করা যায়? রাবিয়া বসরির সাত তো আর সারে না। হাসান বসরি কইছে, বাবে হোক তারে আমার ফান্দে ফালাইতিব, আমি বিয়া করতে হবে। এবার হাসান বসরি ডাক দিয়া বলেন, রাবিয়া ও রাবিয়া রে, আমার মনে তো চাই তোমার বিয়া করি রে, তুমি আমার যদি না হও, তোমার পাইলে আমি হাসান বসরির জীবনটা বড় ধন্য হয়ে যাবে। রাবিয়া ডাক দিয়া বলেন, হাসান বসরি তা হইলে একটা পরীক্ষা হয়ে যাক, যদি পরীক্ষার মধ্যে পাস করো তা হইলে আমি তোমার কাছে বিয়ে বসবো, আর যদি ফেল হয়ে যাও রে হাসান, আর জীবনে বিয়ার দাবি লইয়া আমার সামনে আসবা না। আমি চাই না মনের দুঃখ কই না, আমি কই না মনের দুঃখ কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দয়াল তো বুঝে না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে বলেন না মারহাবা। আইরে মইনপুরের বাবা বলেন, কি পরীক্ষা আমার ফালাইবা? এবার রাবিয়া ডাক দিয়া বলেন, তুমি এখন লুকাইবা, আমি তোমারে কই জবান করব, এবং আমি তোমারে বাইর করার পরে আমি রাবিয়া লুকায়া যামু রে, আমি রাবিয়া লুকায়া যামু। আমি রাবিয়ার যদি তুমি কুইজা তালাশ কইরা পাও, তা হইলে আমি তোমার কাছে বিয়ে বসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি লুকালুকির খেলা চলে আসলো। এবার রাবিয়া বসরি ডাক দেয়া কই, হাসান বসরি তুমি আবার লুকাও। হাসান বসরি লুকাইতে শুরু করলেন, তুমি কি লুকাইছো? হ্যাঁ আমি লুকাইয়া গেলাম। এবার হাসান বসরির তালাশ করতে লাগলা রাবিয়া বসরি, চোখটা বন্ধ কইরা চোখটা খুললেন, ডাক দেয়া কয়, হাসান ও হাসান বসরি গো, আমি তো তোমারে তালাশ
কইরা পাইয়া লাইছি। কোন জায়গায় আমি লুকাইছি বলো? তুমি এই মুহূর্তে আল্লাহর আরশে আজিমের মধ্যে লুকায়া আছো। আল্লাহু আকবার বলেন। এবার হাসান তো চইলা আসলো। হ্যাঁ তুমি সত্য বলেছ, আমি তো এই জায়গার মধ্যে আছি। এবার হাসানকে তালাশ কইরা পাইল। এবার রাবিয়া ডাক দিয়া বলেন, আমি এখন লুকাইব, এবার তুমি আমারে কুইজা তালাশ কইরা বাইর করবা। এবার হাসান বসরি ডাক দিয়া বলেন, ও রাবিয়া তুমি আবার লুকাও। এবার রাবিয়া লুকায়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া লুকায়া গেলেন। রাবিয়া ডাকে দিয়া কয়, আমি লুকাইছি, তুমি বাইর করো। সুবহানাল্লাহ। আমি লুকাইলাম, তুমি বাহির করো রে। প্যান্ডেলটা শুট হয়ে গেছে, জায়গা আরো বড় হওয়ার দরকার ছিল। অনেক মানুষ দাঁড়ায় কষ্ট করে ওয়াজ শুনতেছে। আমার মইনপুরের বাবার অসুবিধা নাই, দাঁড়ায় ওয়াজ শুনলে ডাবল সোয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ভাববেন না যারা দাঁড়া রয়েছে তাদেরকে আমি ফার্ম দিছি, না ফার্ম দেই না। যে আবাদাতে কষ্ট বেশি, আল্লাহ খুশি হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া দাঁড়ায়া গেল, রাবিয়া হারায়া গেল। এবার হাসান বসরি ডাক দেখ, কই তোমারে কুইজা পামো আমি? কহ তুমি কুজো। হাসান বসরি জান্নাতে গেল, রাবিয়া না গাই। প্রথম আসমানে গেল নাই, দ্বিতীয় আসমানে গেল নাই। আল্লাহর যত সৃষ্টি জায়গা আছে রে, আল্লাহর যত সৃষ্টি জায়গা আছে হাসান বসরি তালাশ করছে, রাবিয়ার ভাই না। সুবহানাল্লাহ। রাবিয়া কি পৃথিবীর বাইরে গেছে গা, না পৃথিবীর ভিতরে আছে? আছে তো পৃথিবীর ভিতরে, কিন্তু রাবিয়ার তো তালাশ কইরা পাই না। হাসান বসরি ক্লান্ত হয়ে গেল রে। এবার হাসান বসরি নিজেই বলল, রাবিয়া ও রাবিয়া রে, আমি তো তোমার তালাশ কইরা পাই না। তুমি আবার চইলাছো আমার সামনে, আমি হাইরা গেছি, তুমি জিততা গেছো। সুবহানাল্লাহ। বালা কইরা কো বালা কইরাই কইছি। রাবিয়া তার সামনে হুট করে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কই, রাবিয়া তুমি কোথায় ছিলা, কই লুকাইছিলা? তোমারে পৃথিবীর কোন জায়গা বাদ রাখছি না। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহর যত সৃষ্টি আছে রে রাবিয়া, আমি তো সব জায়গায় তোমারে তালাশ করছি, তোমারে পাই না। তুমি কই আসলা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাবিয়া মুস্কি হেসে ডাক দিয়া কই, হাসান বসরি তুমি কি আমার দুনিয়ার সাধারণ রাবিয়া মনে করছো নাকি? আইরে দুনিয়ার রাবিয়া তো সুলার গুড়িত বইয়া বইয়া ফাতার বিড়ি টানে। কথা কই না? রাবিয়া দুনিয়াতে বৈশা বৈশা জান্নাতি খাবার খাইছে। আর সমাজে এমন মহিলা আছে, মহিলার সুদ খায়, আসেনি? ওই রাবিয়া খাইছে জান্নাতি খাবার। আর দুনিয়া বহু রাবিয়া আছে, বেরি খায়, সুদ খায়। কথা কয় না কেন? যেই কারণে মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলি, মা রাবিয়ার আদর্শটা যদি তোমরা ধরতে পারো রে, তাহলে তোমাদের জীবনটা উন্নত হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, রাবিয়া কোন জায়গায় তুমি লুকাইছিলে একটু আমারে বলো। রাবিয়া ডাক দেয়া কয়, আল্লাহ আমরারে বানাইছে কয়টা পদার্থ দিয়া? কয়টা? চারটা। আগুন, মাটি, বাতাস, পানি। আল্লাহ আমরারে বানাইছে আগুন দিয়া, মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। যেই কারণে আমরা যখন রাগ উঠে তখন আগুনের মতো দাউ দাউ করে শরীর জ্বলে।
আর যখন একবারে ঠান্ডা হয়ে মানুষের সাথে মিশে যায় মাটির মতো, কাঁদলে চোখ দিয়া পানি আসেনি, আর শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস আসেনি। এই সাইটটা দিয়ে আল্লাহ মানুষ বানাইছে রে মনপুরের বাবা। সাইটটা বাক মানুষের ভিতরে আছে। রাবিয়া ডাক দিয়ে কই হাসানি রে আমারে কই পাইবা? আমি তো এক জায়গার মধ্যে বিস্তার করে নাই, আমি তো এক জায়গার মধ্যে লুকাই নাই, আমি সাইটটা বাকরে চার জায়গার মধ্যে বিলাইয়া দিছি। আমি মাটির বাকরে মাটির সাথে মিশাইয়া দিছি, বাতাসের বাকরে বাতাসের সাথে মিশাইয়া দিছি, পানির বাকরে পানির সাথে মিশাইয়া দিছি, আগুনের বাকরে আগুনের সাথে মিশাইয়া দিছি রে হাসান বসরি। যেই কারণে পৃথিবীর কোন জায়গায় আমার কুইজা তালাশ কইরা পাইবা না। আল্লাহু আকবার বলেন। যেই কারণে বলি আল্লাহর প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই বলেন? আর জোরে বলেন আছে না নাই? এই মণিপুর সাতক সুনামগঞ্জ সিলেট থেকে এই শামীম রেজা তারাবি একটা বার্তা দিয়ে যায়, যার অন্তরের মধ্যে ওলি আল্লাহর প্রেম জাগাইতে পারবা, যার অন্তরে নবীর প্রেম জাগাইতে পারবা, যার অন্তরে গাউসে পাক